নকল আখির পরিচয় সামনে আসতেই ধরা পড়ে গেল প্রিয়রঞ্জন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পে শুরুতেই দেখা যায় দেবা আর আসল আখি বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলতে থাকে। তখনই আখি বলে, কি ব্যাপার বলো তো তোমার দেবা, তুমি হঠাৎ করে আমাকে এখানে নিয়ে এলে কেন? দেবা তখন বলে, কি করব বলো, ঘরের মধ্যে আমার যে দম বন্ধ হয়ে আসছিল, ওই নকল আখির পাল্লায় পড়লে আমার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আমি শুধু তোমাকে চাই, আসল আখিকে। এরপরেই আখি তখন বলে, আচ্ছা দেবা, তুমি কি করে বুঝলে আমি হলাম আসল আখি? দেবা তখন বলে, এখানে এসো, এই দেখো, তুমি আমার বুকে হাত দিতেই আমার বুকের একটা শব্দ শুনতে পাচ্ছ, এটাই হলো ধকধক। আর আমি এখান থেকেই বুঝতে পারি যে তুমি হলে আমার বউ, আমার আসল আখি। এরপরে আখি বলে, জানো দেবা, যখনই উকিল কাকুর বাড়িতে আমি থাকতাম, তখন থেকে আমার জীবনে একটার পর একটা ঝড় বয়ে গেছে। একবার উকিল কাকু আমাদের সবাইকে নিয়ে সমুদ্রে ঘুরতে গেছিল। সেখানে আমি একটা বাড়ি বানিয়েছিলাম বালি দিয়ে। সমুদ্রের ঢেউ এসে সেই ঘরটাকে ভেঙে দিয়েছিল। তারপর থেকে জীবনে যা কিছুই গড়তে যাই, সব কিছুই কেমন ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়। দেবা তখন বলে, চিন্তা করো না, আর তো একটা দিন, কালকেই নকল আখি ধরা পড়বে, তারপর আমাদের জীবনটা আবারও স্মুথ হয়ে যাবে। তাই তুমি আর এসব নিয়ে একদমই ভেবো না। তখনই আখি বলে, সত্যিও ধরা পড়বে তো, না হলে যে ও আবারও আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। এরপরেই দেবা বলে, ধরা পড়বে, তুমি শুধু দেখতে থাকো। এরপরেই দেবা আখিকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি জীবনে না আসতে তাহলে হয়তো জীবনটা এত সুন্দর হতো না। তোমার জন্যই এত সুন্দর একটা জীবন পেয়েছি, আর এটা নিয়ে আখি অনেক খুশি। পরের দিন ঠিক সেই মুহূর্ত চলে এসেছে যখন ঝিলিক অ্যানাউন্সমেন্ট করতে থাকে, আজ হলো সর্ষে ফুল খেলা। আর এই খেলার প্রতিযোগিতায় বুড়োরা হয়েছে কচি আর কচিরা হয়েছে বুড়ো, যে যার আসল পরিচয় থেকে সরে গেছে। নকল আখি যে ছিল মানে সমতা, সেই তো নকল আখির বেশে রয়েছে। সে তখন ভাবে, এরা আবার এরকম করছে কেন? আমি আবার ধরা পড়ে যাব না তো? ধরা পড়ে গেলেই তো সর্বনাশ হবে। আর তার মধ্যেই সমতার মাও ভয় পেয়ে রয়েছে। ঝিলিক বলে, আমি কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছি না, তাহলে এই খেলাটা শুরু করি। তখনই আখি বলে, হ্যাঁ হ্যাঁ, শুরু হোক। এরপরে পল্টু বাচ্চা সেজে চলে এসেছে। এর মধ্যেই অনিমেষ সমতার মাকে বলতে থাকে, খুব শীঘ্রই নকল আখি ধরা পড়বে, আর আমি আমার আসল মেয়েকে খুঁজে পাবো। অনেক দিন হয়ে গেল এই ঝামেলাটা থেকে মুক্তি পেতে চাইছি। আর ঠিক তখনই পুষ্প বলে, চিন্তা করবেন না দাদা, এবারে আসলেই যে আখি সে বেরিয়ে আসবে, নকল যে আখি রয়েছে সে ধরা পড়বে, শুধু একটু অপেক্ষা। এদিকে কালীপদ, রাইমা, পলি সবাই বস্তিতে এসে উপস্থিত হয়েছে। তখনই ঝিলিক বলে, এবার একটা ফয়সালা হয়ে যাক, আমি আর আমার বাবা কিছু বলতে চাই। তখনই অনিমেষ বলে, আমার দুই মেয়ে যখন মুখোমুখি হয়েছিল তখন একটা ডান্স করেছিল ওরা দুজনে। সেই ডান্সটা যদি করতে পারে তাহলেই বুঝবো ওই হলো আসল আখি। সমতাকে তো আগে থেকেই টোপটা দিয়েছিল, তাই সমতা আর ঝিলিক নাচানাচি শুরু করে দেয়। আর এরপর যখন নাচ শেষ হয়ে যায়, ঠাস করে এক চড় মেরে দেয়। আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে সবাই। ঝিলিক তখন বলে, অনেক হয়েছে, এবারে মিথ্যে কথা বলা বন্ধ কর, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই নকল আখি বলে, এটা কি হচ্ছে? তুমি আমার আসল বোন হয়ে তুমি আমাকে মারলে? দেখতে পাচ্ছ না চারিদিকে সবাই দেখছে, এটা কিরকম টাইপের হাসি? আর তখনই ঝিলিক বলে, আমি সবটা জেনে গেছি, শোন, তুই আর পর্দার আড়ালে থাকিস না, ভালোই ভালোই নিজের পরিচয়টা দে, না হলে কিন্তু আমি তোর পরিচয়টা সবার সামনে নিয়ে আসার ব্যবস্থা করব। নকল আখি বলে, আমি তো আসল আখি, আমি কি আবার পরিচয় দেব? আমি কি বুঝতে পারছি না কিছু। কালীপদ বলে, কেসটা ঠিক কী হচ্ছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এর মধ্যেই ঝিলিক বলে, আমি আর আখি দুজনা মিলে যখন মিলিত হয়েছিলাম তখনই কোনো ডান্স কম্পিটিশন আমরা করিনি, আর এটা ছিল পুরোপুরি একটা চাল। আমরা কালীপদকে দিয়ে
ইচ্ছে করে এই ডান্সটা তোর কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলাম যাতে তুই এই ফাঁদে পা দিস। সত্যি কথা বলতে গেলে তুই ধরা পড়ে গেছিস, তুই আর একটাও উল্টোপাল্টা কথা বলিস না। এরপর ভয় পেয়ে গেছে সমতা। কালীপদ বুঝতে পারে সেও একটা ভুল করে ফেলেছে। এরপর ঝিলিক সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার করে দেয়। এমন একটা মেকআপ করেছে এই মেয়েটা যার জন্য ওর নিজের পরিচয় থেকে সরে দাঁড়িয়েছে। আমি ওর পরিচয়টা সবার সামনে আনার ব্যবস্থা করছি। ভূতনাথ কুণ্ডু সবার সামনে চলে এসেছে। সবার সামনে এসে ও যে মেকআপটা করেছে সেটা সবার সামনে খোলার ব্যবস্থা করে দেয়। আর তখনই ভূতনাথ বলে, আমি হলাম একজন মেকআপ আর্টিস্ট, মেকআপ দিয়ে অনেক কিছুই করতে পারি, আর তেমনভাবেই আমিও এই কাজটা করেছিলাম। আর ঠিক তখনই সমতা ভয় পেয়ে গেছে আর বুঝতে পেরে গেছে তার মুখোশটা সবার সামনে খুলতে চলেছে। অনিমেষ রায় তো পুরো ব্যাপারটা দেখে অবাক হয়ে যায় যে এত কারসাজি কে করতে পারে। আর ঠিক তখনই রাইমা আর পলি দুজন মিলে পালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ফোন করছে প্রিয়রঞ্জন। রাইমা তখন বলে, কাকামণি এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে। এদিকে ঝিলিক নকল আখির পরিচয় সবার সামনে আনছে। সমতা যে প্রস্থেটিক মেকআপ করেছিল সেটা কিন্তু এবার সবাই বুঝে যেতে চলেছে, কারণ সমতার যে গুরু যার কাছ থেকে সমতা শিখেছিল তাকেই নিয়ে এসেছে ঝিলিক। কি করব আমি কিছু বুঝতে পারছি না। তখন কালীপদর ব্যাপারটাও খুলে বলে, কিভাবে ধরা পড়লো সমতা সেটাও খুলে বলে দেয়। প্রিয়রঞ্জন বলে, ছি 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 রাইমা, তোমার ওপর তো আমার ভরসা করাটাই ভুল হয়েছিল। তুমি আবার এত বড় একটা ব্লান্ডার করলে কি করে, আমি তো ভাবতেই পারছি না। রাইমা বলে, আমি বুঝতে পারিনি কাকামণি, এরকম কিছু হতে পারে সত্যি আমি ভাবনা চিন্তাও করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয়রঞ্জন বলে, ওইসব ক্ষমা টমা পরে হবে, ওখান থেকে এক্ষুনি কেটে পড়ো, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এর মধ্যেই সমতার মা ভাবে কি করে সমতাকে বাঁচাবে, কিন্তু অলরেডি সমতা চেয়ারে বসে পড়েছে আর ভূতনাথ বাবু মেকআপটা তুলতে ব্যস্ত হয়ে পড়ে। লোকজন তো দেখার জন্য বসে আছে কে আসলেই নকল আখি। তারপরে গৌরব দেখতে পায় রাইমা আর পলি পালাচ্ছিল। ঠিক তখনই গৌরব বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এত সহজে তোমরাও পালিয়ে যেতে পারো না, তোমরাও অনেক অপরাধ করেছো, তাই তোমাদের শাস্তি হবে। তখনই রাইমা বলে, এটা তুমি কি বলছো গৌরব? গৌরব বলে, কেন, আমি তো কিছু ভুল বলিনি। তা তোমাদের মাস্টার মাইন্ডটা কার, পিয়ারকে? সে কোথায় লুকিয়ে লুকিয়ে এইসব গেম খেলছে, তাকে বলে দিও সে খুব তাড়াতাড়ি ধরা পড়তে চলেছে, আমরা কিন্তু তাকে ছেড়ে দেব না। অন্যদিকে সমতার পরিচয় সামনে আসতেই বস্তিবাসী দেখে অবাক হয়ে যায় আর বলে, তো সমতাই তার মানে নকল আখি সেজে ঘুরছিল। আর ঝিলিক কে আসল আর কে নকল সবটাই সবার সামনে নিয়ে আসে, যা দেখার পর সবার সমস্ত ধারণা সরে যায়।